শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আপনাদের স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে। প্রয়োজনে সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকে সেশন 8, রোবটের সুডোকোড চালাই। গত দুটি সেশনে প্রবাহ চিত্র অনুসরণ করে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যার সমাধান থেকে সুডোকোড তৈরি করেছি এবং পাশাপাশি একটি কাগজের রোবট তৈরি করেছি। কিন্তু আমাদের তৈরি করা সুডোকোড ঠিক আছে কিনা বা সেটি আসলেই রোবটের বোধগম্য হয়েছে কিনা সেটি তো যাচাই করতে হবে। তাই এবারে আমরা রোবটে সুডোকোড চালানোর জন্য একটা খেলা খেলব। প্রথমেই আমরা এই খেলার নিয়ম জেনে নিই। দুটি করে দল পরস্পর মুখোমুখি হব। তাদের হাতে নিজেদের তৈরি করা সুডোকোড ও নিজেদের দলের কাগজের রোবট রাখব। এবার শুরু হবে মজার খেলা। একটি দল তাদের তৈরি সুডোকোড অন্য দলটির কাছে হস্তান্তর করবে। পাশাপাশি কোনো সমস্যার সমাধানের জন্য সুডোকোড তৈরি করা হয়েছিল সেটিও কাগজে লিখে দেবে। অন্য দল থেকে আসা সুডোকোড পাবার পর আমরা রোবটের অভিনয় করব। নিজেকে রোবট হিসাবে চিন্তা করব। আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান সুডোকোড অনুসরণ করে কি নির্ধারিত সেই সমস্যা আসলে সমাধান করতে পারতাম? আমরা সেটি যাচাই করে দেখব। 5. সুডোকোডে দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে নিচের ছক পূরণ করে ফেলব। পুরো সুডোকোড কি বুঝতে পেরেছি? হ্যাঁ। সুডোকোড অনুসরণ করে পুরো কাজ কি করা হয়ে গেছে? হ্যাঁ। সুডোকোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি? হ্যাঁ। সুডোকোড কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে পারে? হ্যাঁ। আমাদের কি মনে হয় এর চেয়ে আরও কম ধাপে পুরো সুডোকোড সম্পন্ন করা যেত? না। এবার আসো, সুডোকোডে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল? না। আমরা পূর্বের সেশনগুলোতে যে সুডোকোডগুলো দেখেছি আমরা সেই নিয়ম অনুযায়ী সুডোকোড তৈরি করেছি, তাই আমাদের এমন কোনো ধাপ পড়েছে বলে আমাদের মনে হয় না। এখন 6 নম্বরে আসি আমরা। এই ছকের অধিকাংশ ধাপের উত্তর যদি সন্তোষজনক হয়, মানে সবগুলো পজিটিভ হয়, হ্যাঁ হয় বেশিরভাগ, তাহলে অন্য দলকে আমরা কি করব? অভিনন্দন জানাই। আর আমাদের দলের তৈরি করা কাগজের রোবট উপহার হিসেবে আমরা অন্য দলকে প্রদান করি, যে তারা ভালো কাজ করতে পেরেছে। আমাদের দলে যে কাগজের রোবটটা আমরা তাদেরকে উপহার হিসাবে দেব, গিফট হিসাবে দেব। সব দলই যদি সফলভাবে সুডোকোড সম্পন্ন করে থাকে তাহলে প্রতিটি দলই নিজের দলের তৈরি করা কাগজের রোবটের পরিবর্তে নতুন একটি কাগজের রোবট উপহার পাবে। তাদের যে রোবট তৈরি করেছে তার পরিবর্তে তারা নতুন আরেকটা রোবট উপহার পাবে। কি দারুণ না? এভাবে আমরা যে কোনো বাস্তব সমস্যার সমাধানের জন্য প্রযুক্তির সাহায্য নিতে প্রয়োজনীয় অ্যালগরিদম, প্রবাহচিত্র ও সুডোকোড তৈরি করতে পারি। প্রয়োজনে যে কোনো সময় শিক্ষকের পরামর্শ নিতে পারি এই কাজগুলো করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।